নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। প্রথমেই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। স্বস্তিকাকে স্বাগত জানাই আর মানিকে স্বাগত জানাই। মানে এই মা মেয়ে ডু, আমরা জানি যে হিট জুটি যাকে বলা হয়। মা দুর্গা আমাদের বাড়ির মেয়ে, তিনি তার ছানাপোনাদের নিয়ে আসেন। মানে এই কনসেপ্টটা একটা অদ্ভুত ইউনিভার্সাল একটা ব্যাপার। মানে হ্যাঁ, মানে এইটার সঙ্গে বাঙালি অবাঙালি সবাই রিলেট করবে। মাদার অ্যান্ড চাইল্ড অ্যান্ড ফ্যামিলি, আর ইউনো বাপের বাড়ি শ্বশুর বাড়ি, এটা তো আমার মনে হয় যে মানে আইসল্যান্ড হোক আর মানে আলাস্কা হোক, when you get married তুমি তোমার বাড়ি থেকে অন্য বাড়িতে যাও। তো এইটার সঙ্গে তো বাঙালি আর কলকাতা দুর্গাপুজোর স্পেসিফিক ব্যাপার নয়, একটা অনেক বড় মানে আছে। আর সেটা ওই সবার সঙ্গে সবাই রিলেট করে যে একটা বাপের বাড়ি এলো, কিছুদিন থেকে আবার ফেরত চলে যায়, যেটা তোমার অ্যাকচুয়াল বাড়ি, একেবারে শ্বশুর বাড়ি হোক বা স্বামীর সঙ্গে আলাদা থাকলে, সো দ্যাট বিকামস ইওর হোম। তাই তো। মানে আমি জানি খুব মানে ফিউচারিস্টিক একটা প্রশ্ন হবে, কিন্তু তাও জানতে ইচ্ছে করছে স্বস্তিকা, একদিন মানিও ক্লাস 11 হয়ে গেছে সেটা ভেবেই না আমার মাঝে মাঝে ঘুমের মধ্যেই আমি আটকে উঠি যে আমার মেয়ে ক্লাস 11 এ পড়ছে। হ্যাঁ, মানে এই তো সেই দিন কি হলো, মানে এই একই কথা যখন বাবা মার কাছ থেকে আমরা শুনতাম যে এত কথা বলছিস তো এই তো সেদিনকে হলি, মা অনেক এই তো সেদিন তো অনেক বছর হয়ে গেছে। তো মানিও একই রকম ভাবে বলে যে মা আই এম লাইক 15। আচ্ছা, 15 টা কখন হয়ে গেল? তো ওইটা অবধি আমার ভাবনাটা আর পৌঁছয় না, ওটা অবধি ভাবনাটা পৌঁছয় না। তো যাই না, আমি ভীষণ স্ক্যারি থট ওটা একটা। বন্ধুদের সঙ্গে প্রচুর আড্ডা ইত্যাদি হয়, মানে সেই বন্ধুর কি অনেকগুলো গ্রুপ নিশ্চয়ই আছে, একটা গ্রুপ হতেই পারে না, তাই না? না, আছে অনেকগুলো, বাট আমি লাইক সব গ্রুপেই লাইক তুমি আছো, তুমি কমন ফ্যাক্টর। কেন একটা গ্রুপের সাথে বন্ধুত্ব করলে আরেকটা গ্রুপের সাথে আবার ঝগড়া করলে, যখন হয়তো আরেকটা গ্রুপকে লাগবে তখন এই গ্রুপটা হেল্প করবে না। মানে এই যে আমরা ছোট থেকে এই ব্যাপারটা শিখে যাই স্বস্তিকা, মানে এটা কিন্তু এটা দারুণ, এই শিক্ষাটা কিন্তু আমরা পেয়েই যাই ওইভাবে, যাই বলো না কেন, যে সবার সঙ্গে ভালোভাবে মেশো। বাট আমার মনে হয় যে স্কুলে পড়ার সময় ইটস এ ভেরি পজিটিভ থিং যে বন্ধু বান্ধবদের গ্রুপটা অনেক বড়। মানে আমিও যখন ইউনিভার্সিটিতে পড়তাম যাদবপুরে, আমাদের সেই 17-18 জনের একটা বড় গ্রুপ ছিল। আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, আমি হিস্ট্রি, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তারপরে কম্পারেটিভ লিটারেচার, বাংলা। তো অনেক প্রফেসররা বুঝতে পারতেন না যে কে কোন ডিপার্টমেন্টে, মানে সবসময় এরা একসঙ্গে ঘোরে, কে কোন ডিপার্টমেন্টে। বিকজ আমার বাংলা ছিল না, অল্টারনেটিভ ইংলিশ ছিল, কিন্তু আমি বাংলা ক্লাস করেছি গিয়ে, একজন প্রফেসরের খুব ফ্যান, এত ভালো পড়ায়, তো ওনার ক্লাসটা শুনতে যাব। আমার অনেক বন্ধুরা যারা ফিল্ম স্টাডিজ ছিল না, তারা সঞ্জয় দার ক্লাস করা, মানে ক্লাসটা জাস্ট শুনবে বলে ফিল্ম স্টাডিজে আসতো। তো দে ইউজ টু গেট ভেরি কনফিউজ যে অ্যাকচুয়ালি কারা কোন ডিপার্টমেন্টের সাবজেক্টে তারা অ্যাকচুয়ালি, হ্যাঁ সবাই একসঙ্গে থাকে। সো সেটা একটা মানে সবাই সবার ফেস্টে, সবার ক্লাস প্রোগ্রামে সবাই সব জায়গায় যাচ্ছে। এমন সুন্দর করে একটা শাড়ি পরে এসেছে, মানে আমার ধারণা যে এবার পুজো মানে কমপ্লিমেন্ট। এক্স্যাক্টলি, মানে আগে ছোটবেলায় ওঠে মা আমার আর বোনের ম্যাচিং করতাম পুজোর সময়, ম্যাচিং প্রিন্টস, ম্যাচিং জামা। তো এখন অফিসে সেটা হয় না বলে, আর ওকে যেহেতু সবাই ভাবে যে ওকে জিজ্ঞেস করে যে এটা তোমার দিদি কিনা। হ্যাঁ, তারপরে লাস্টলি একজন বলেছে, আমাকে বললো যে ইওর ফ্রেন্ড হ্যাজ, শেষের কবিতার প্রেমিয়ারের সময় একজন বললো ইওর ফ্রেন্ড হ্যাজ কাম, মানি পারলে তাই গলাটাই টিপে ফেলে। মানে 2 দিন ধরে ওটা বললো আমার, দি থার্ড দিন আমাকে বললো হ্যাঁ আমি বুঝেছি, ডটার। আই এম লাইক ভালো করে মালিক এক্ষুনি আমি ভাবলাম ঠিক আছে তাহলে চল আমি আর তুই ম্যাচিং পরে নি। কিন্তু মানে তুমি কি এটা বুঝতে পারছো স্বস্তিকা যে মানিকে এইভাবে যারা দেখবেন আর কি, মানে কমপ্লিমেন্টসে তো এমনি ভরে যাচ্ছে বোধহয় এখন, মানে ধীরে ধীরে এই যে বন্ধুদের সঙ্গে বেড়ানো হচ্ছে, বিশাল বক্তব্য। মানে জামা কাপড় পরাটা, মানে যদি 5টায় কোথাও বেরোতে হয় মানে 2টো থেকে শুরু করে দে, 3 ঘন্টা। হ্যাঁ, তুমি রেডি হওয়ার সময় না, শুধু জাস্ট খুঁতখুঁতানিটা, মানে এত অপশন স্ট্রাইক করতে তারপরে ওটা, মানে তারপরে একটা জায়গায় গিয়ে ওটা ঠিক হবে। ওগুলো গোছায় কে তারপরে? হ্যাঁ, একটা অন্য টপিক অফ ডিসকাশন, ওটা নিয়ে পুরো একদিন পুরো কথা বলতে পারি আমরা, একটা এপিসোডে ওটা হবে না।
কিন্তু আমার মনে হয় সুবিধা তো আছে, মা আছে, মাসি আছে, আমার মনে হয় কোনো সমস্যা তো নেই, মানে তাই না মানি? মানে অনেক অনেক অপশনস রয়েছে, তার মধ্যে থেকে মানির অ্যাকচুয়াল পছন্দটা কি? মানি কি অ্যাকচুয়ালি ভালোবাসে? পুজোয় পড়তে কি ভালোবাসে? শাড়ি পরে কিন্তু অসাধারণ লাগছে, লেট মি টেল ইউ। হ্যাঁ, বাট আমি অত শাড়ি পরতে চাই না, আই কান্ট হ্যান্ডেল করা তো অসুবিধা। তো এইবারে পুজো ম্যাজিক স্কোয়ার, কারণ আমি জানি যে এটা এমন একটা জায়গা যেটা সবার খুব পছন্দ, তোমার? যাই না, আমি জাস্ট মা যেখানে যাই আমি জাস্ট পেছন পেছন চলে আসি। উনি কলকাতা শহরের কোনো পুজো কোনো রাস্তা উনি চেনেন না, স্কুল থেকে বাড়ি আর বাড়ি থেকে স্কুল, আর মামা বাড়িটা, লক্ষ্মী মেয়ে স্বস্তিকা, আমার মামা বাড়িটা চিনে যেতে পারে, আর পার্ক স্ট্রিটটা কোথায় জানে, আর ফোরাম, হ্যাঁ তো কোয়েস্ট মল, যেখানে যেখানে সিনেমা হল আছে, আর মানে যেটা যেটা জানার সেটা কিন্তু ও জানে। পার্ক স্ট্রিটটা, নাইডো স্কোয়ার জানে না। আচ্ছা, তুমি মানে মেন পুজো যেগুলো আমাদের একডালিয়া, সিঙ্গি পার্ক, ওইরকম ভাবে বললে কোনো রিলেট করতে পারবে না, কিন্তু সব মলগুলো যেখানে সিনেমা হল আছে, খাবার জায়গা আছে, খাবার দোকান আছে। তুমি কি এই সময় ওকে নিয়ে যাবেন? সময় পাও পুজোতে? আমি জানি মানে সময় প্রচুর পাই, কিন্তু অবভিয়াসলি বুঝতেই পারছো ওরকম ভাবে অসুবিধা হয়, হ্যাঁ তো ভিড় ভাড়ের মধ্যে মুশকিল হয়, বাট সকাল বেলাগুলো আই গো, মানে যখন জানি যে 10টা 11টা ওই সময় তো লোকজন আগের দিনে রাত্রিরে ঘুরে টুরে ক্লান্ত হয়ে আছে সেই সময়, ওই মুদিয়ালি, তারপরে আমাদের বুড়ো শিবতলা, তারপরে ম্যাডো স্কোয়ারটা যেতেই হবে অভ্যেসবশত। এই অভ্যাসটা তো অনেক বছরের না? মোহাম্মদ আলী পার্ক, মানে এইগুলো কিরকম মনে হয় না, একডালিয়া, সিঙ্গি পার্ক, নতুন পুজো অনেক হয়েছে, কিন্তু সামাও যত নতুন পুজোই হোক না কেন এইগুলো মনে হয় যে বাগবাজার, হ্যাঁ বাগবাজার সারাদিনের ওই এত বড় প্রতিমা দেখতে জানো হয় না, সেম একই প্রতিমা প্রত্যেক বছর হয়, বাট তাও একটা আকর্ষণ। কোনো পরিবর্তন দেখো, আমি বলছি ম্যাজিক স্কোয়ার ধরো মানে প্রজন্মের পর প্রজন্ম সেখানে বাচ্চারা যাচ্ছে, বড় হচ্ছে, আবার বড় হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের সময় অবধি ওখানে যাওয়ার সবথেকে বেশি ইন্টারেস্ট ছিল যে অসম্ভব ভালো দেখতে ছেলেরা ওই প্যান্ডেলটায় যেত, বাট লাস্ট ক বছরে আমি দেখেছি যে হচ্ছে না, না হয়তো আমার মনে হয় আমার বয়সটা অনেক বেড়ে গেছে। মা তাও আমাকে একটু মানে লেট কারফিউ দেয়, তো whenever I'm going like পার্টির জন্য, বন্ধুদের জন্মদিন, সেই পারমিশনটা পাওয়া যায়, তো মা দিয়ে দেয়, তো মা যদি বলে 10:30, তো আমি যদি 11টার মধ্যে যদি ঢুকে পড়ি তাহলে মা ভালো মুড, তার চেয়ে বেশি হলে গেল মার অনন্দেই। কিন্তু অ্যাকচুয়ালি মা অত মানে ফ্রিডম দেয় বলে আমি মেনে চলি। অনেকজন আবার 9টার সময় ঢুকতে হবে বলে ওরা বলে যে 9টার সময় আমি ঢুকবো না, আমি 11টার সময় বেরোবো, দিয়ে ওরকম সব বাড়িতে যাই বলো না কেন, ওই মানে লক্ষ্মী সরস্বতীর মতো লক্ষ্মী মেয়ে কিন্তু মানে এটা মানে ভীষণ ওবিডিয়েন্ট। কিন্তু মানে এখন তো আস্তে আস্তে এবারে ওই যে বিশেষ মানুষগুলো, বিশেষ নজর কিছু, যেটা মা বলছিল যে ম্যাজিক স্কোয়ারে, সেই মানে তুমি ম্যাজিক স্কোয়ার এক্স্যাক্টলি যদি আমি ছেড়েও দিই, কিন্তু সেটা তো একটু একটু এবারে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হতে শুরু করেছে, তাই না? হ্যাঁ, কেন আমি জাস্ট মাকে এসে সব বলে দিই, মাকে এসে সব তো আমি আর মা ওপিনিয়ন শেয়ার করি, দিয়ে মা বলে না এ চলবে না, হ্যাঁ ঠিক আছে না, আচ্ছা একে না 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 এ, তো আমি লাইক সব প্রচন্ড ভালো দেখতে ছেলে, মানে প্রচন্ড খুব মনে ধরেছিল, তারপর বললো যে ও ভেজ, বললাম এটা ক্যান্সেল, তোর তো দুবেলা মাছটা চাই, তো ভেজটা জাস্ট আমি দুবেলা মাছ খাই না। তার মানে মানির পছন্দে মানে কিছুটা মানে স্বস্তিকার পছন্দটা থাকবে, মানে মানির এখন সত্যি ও ছোট, আমি একবারই জানি যে ও এখনো আরো অনেকটা বড় হওয়ার বাকি রয়েছে। সব পছন্দ এগুলো হচ্ছে জাস্টিন বিবারের মতন দেখতে কেউ একটা, ওটা আমার পছন্দ কোনোদিনও হতে পারে না। একটা ছোট্ট বিরতি নিই, এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের এই আড্ডায় স্বস্তিকা এবং মানি আমাদের সঙ্গে রয়েছে। কখনো কখনো নাকি মানির কথা মানে ঠিক মা বুঝতে পারে না, সেটা কখন হয় বলো তো, বা মানে হ্যাঁ মানে মার এক্সপ্রেশনও তুমি ঠিক বুঝতে পারো না, ওই সিচুয়েশনে কখন হয় মানে কখন হয়, মানে কিভাবে, মানে কোন সময় এক্সামের আগে, এক্সাম তাই না, আরো একটা সময় যে ওদের তো এখন সবই এত শর্ট ফর্মে বলার একটা স্বভাব, মানে কথা আবার এত কথা বলবো, যতটা শর্টে হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া যায়, তো ওই সবগুলো করে আমাকে অনেক, এটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। আচ্ছা, মানে তুমি বুঝতে পারো না বলে? পারি না বলে, পারে না, কখনো বুঝতে পারে না, দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, দিয়ে ওটা আর ঠিক ওরা ফোন করবে যখন আমি বন্ধুর সাথে খেতে গেছি বা সিনেমা দেখছি, ঠিক তখন মা ফোন করে, তখন না তুললে আবার মা বকবে, তো তখন আবার তুলে মা একটা প্রশ্ন জিজ্ঞেস করে,
দেখ মা মা সিনেমা চলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে ফোন কর। হ্যাঁ মা রাখছি। আচ্ছা বা কিছু একটা মানে ভীষণ সিরিয়াস একটা ডিসকাশন ইলাবোরেট করে বলা যায় কি, মানে মা যখন বুঝতেই পারছে না, মানে ওই যে কোড ল্যাঙ্গুয়েজ গুলো যেটাকে একটু যদি একটু বিস্তারিত বলা যায়। কোড ল্যাঙ্গুয়েজ ওই যেটা মা বুঝতে পারছে না তার হোয়াটসঅ্যাপে, গট টু গো যেটা জিটিজি, ওরে বাবা রে এই ভাবে আর কি। আচ্ছা ধরো কেউ জিজ্ঞেস করলো যে মানে জিটিজি আর টিটিওয়াইএল এর মানেটা কি, বললো গট টু গো টক টু ইউ লেটার। তো আমি হয়তো ভাবলাম যে ওই অ্যাকচুয়ালি আমাকে এই কথাটা বলছে যে টক টু ইউ লেটার, আমি বললাম ওকে বলে অফলাইন হয়ে গেলাম। তো তারপরে মানি আমাকে পরে বলবে যে তুমি তখন অফলাইন হয়ে গেলে কেন, আমি তো তোমাকে তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে যে টিটিওয়াইএলটা কি, সেটার উত্তরটা আমি বলেছি যে টক টু ইউ লেটার। বাট আমি ভেবেছি যে ও আমাকেই বলছে যে টক টু ইউ লেটার, আমি বললাম ওকে বাই। ওকে আচ্ছা। তো তারপরে বললো যে ডাম্প মাদার্স লাইক ইউ। মা মা কোথায় গেলে, মা কোয়েশ্চেন মার্ক, মা নেই। দিয়ে আমি বাড়ি ফিরে মা মেসেজ করেছিলাম, ও করেছিলিস, আমি তুই তো বললি তোকে যেতে হবে, যে মা ওটা আমি তোমার মানে এটা রিপ্লাই মানে আই নোটাও লিখবে না, আই কে। তারপর আমি বললাম যে আমি কিছুটা বললাম সবইতেই আই কে লিখে, তারপর আই কেটা কি, আই নো, তাহলে ওইটাও টাইপ করতে আবার খেটে দিয়ে মা কেটা বানিয়ে তো লিখেছি ওএস, বললো হোয়াট ইজ দিস, and one slap। এরকম কিছু হয় না যে বানালেই হলো। বিজয়ের সময় বা কোনো উৎসবের সময় যখন, এটা আমার ধারণা তুমি মেনে চলো, সেভাবে কি মানিকে ওইটাও বলবে যে মানে শুভ বিজয়া বলতে গেলে সেটা প্রণাম করেই বলা উচিত হবে, তাই না? এখন তো আমরা বড্ড বেশি ওই হোয়াটসঅ্যাপ, সত্যি আবারও কিন্তু আমরা আমি কিন্তু অ্যাকচুয়ালি ধরো যাদের সঙ্গে দেখা হয় না বা যাদের, আমাদের তো আগে ছোটবেলায় দেখতাম যে মানে নয় বাবা মা আমরা যেতাম, যারা গুরুজন বা যে আত্মীয় স্বজন বড়রা যাদের বাড়ি যেতে হবে, বা অনেকে যারা বাবার থেকে ছোট তারা বাড়িতে এসে মিষ্টি নিয়ে বিজয়া করতে আসতো। এখন তো ওই হয়ই না, সময় নেই কারোর, আর ওই অভ্যেসটাও নেই মানুষের, মানে সব স্বভাবগুলোই বদলে যাচ্ছে। তো সেই জন্য আমি একদম যাদের কাছে যেতে পারি তাদের কাছে গিয়ে সামনাসামনি বিজয়াটা করে আসি, কারণ ওই মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে হয় না প্রণাম নিও শুভ বিজয়া, আমি কেউ পাঠালে আমি তাকে রিপ্লাইও দিই না, আর আমি নিজে থেকেও কাউকে পাঠাই না, কারণ সবটা শর্ট ফর্মে হবে না। মানে পরীক্ষার সময় মনে আছে যে নর্মালি বাড়িতে তো বাবা মাকে প্রণাম করে পরীক্ষা দিতে যাওয়ার সময় ওটা করতে হবে। সো অনেক সময় হয়তো মানে বাবা এরকমও হতো যে হয়তো স্নান করছেন, শুটিং এ বেরোবে বা কিছু, বাবা পাটা একটু বের করে দাও, মানে তো এরকম ভাবে ওইটুকু পাটা জাস্ট করে না তো মনে হতো যে ফেল করে যাব বা ভুলে যাব। সো ওই একটা সুপারস্টিশন কাজ করতো। তো তখন অনেক সময় বাবা বলতো না, আমরা এরকম করে চলে গেলাম, হচ্ছে বাবা প্রণামটাও শর্টে মারবি, প্রণামটা অন্তত একটুখানি ভালো করে কর। মানে প্রণাম করার ওইটা না না। আচ্ছা আচ্ছা, আমি যে এরকম করে দাঁড়িয়ে তাকিয়ে থাকি, মা বলে যে স্যাড ফেস বানায়, বাবা বলছে আচ্ছা আচ্ছা ছেড়ে দাও, ঠিক আছে খুব ভালো করে। মা তো ওকে বলতো জোর করে, এবার মা ধর বলেছে যে মা তো হয়, যদিও তুমি ওরম ভাবে মানো না, বাট মাকে একটা প্রণাম তো করতে হবে বিজয়ের পর, মাকে প্রণাম করবো বলে হেসে গড়িয়ে পড়লো। আমি বলছি মানি হোয়াটএভার ইট ইজ, আই এম ইওর মাদার, জাস্ট প্রণামটা কর, তোমাকে কি প্রণাম করবো বলে এমন হাসছে, মানে একটা কমেডি শো হয়ে গেল। তারপরে আমি বললাম যে প্লিজ ছেড়ে দাও, মা প্লিজ, এরকম হেসে গড়িয়ে পড়ে আর প্রণাম নিতে হচ্ছে না আমাকে। মানে কোথাও গিয়ে যে মা যে বন্ধু সেটাই বোধহয় এখনো অবধি মানে ওর কি বলবো মাথায় রয়েছে। তর্কও তো হয় নিয়ম করে মানে প্রণাম করবে, এবার থেকে আমাকে সকালবেলা উঠে স্বস্তিকা একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে না? মা আমি তো উঠে পড়ে ঘুমোবে। মা দুর্গার কাছে এক্স্যাক্টলি কি চাইছে মানি সেটা একটু জানি আমি। ভাবিনি। এখানেও আমার ধারণা স্বস্তিকা তোমাকে একটু হেল্প করতে হবে, তাই না? কিছু একটা হোয়াটএভার ইউ ওয়ান্ট। আবার না বলে দেয় জাস্টিন বিবার, আমি সেগুলো খুব বেশি জোরও করতে চাই না, ভাবছিলাম এটাইও ভাবছিল যে জাস্টিন বিবার চাই এরকম ভাবেই খুব সুন্দর আগামী বছরটা কাটুক, মানে এইবারের পুজো থেকে আগামী পুজো অবধি সেটাই চাই। সামনের বছরটা বাবা জানো সবাই বাড়িতে সবাই যেন একটু সুস্থ থাকে, সেটাই কামনা। এই বছরটা ওয়াজ লাইক ড্রেডফুল, বাট সামনের বছর যেন সবাই মানে সবাই যাদের চিনি, যাদের সঙ্গে ভালো সম্পর্ক, যারা বন্ধু বান্ধব রিলেটিভস আত্মীয়জন
মানে কোনো একটা খারাপ খবর যেন না শুনতে হয়। অনেক ধন্যবাদ স্বস্তিকা। মানি থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তোমারও যা যা ইচ্ছে আছে মা দুর্গা পূরণ করুন। হ্যাঁ, জাস্টিন আজকের মতো বিদায় নিচ্ছি এই আড্ডার মাঝখানে। খুব ভালো থাকুন, চোখ রাখুন এবিপি আনন্দে।